Good morning from Leh. Welcome to day 8. It's a huge deal. Day 8 আমি বাড়ির বাইরে। যাই হোক, তো আজকে আমাদের জার্নি হচ্ছে লে থেকে নুব্রা ভ্যালি পর্যন্ত। তো আমরা যেরকমভাবে জার্নি করব সেটা তোমরা তো দেখতে পাবেই। তার সাথে সাথে একটা প্লাস পয়েন্ট আজকে থেকে আছে, যেহেতু প্রাঞ্জলের বাবা মা আমাদের সঙ্গে আছে, তো গাড়িতে আমরা আমাদের দুজনেরই লাগেজপত্র সমস্ত তুলে দিয়েছি। আমাদের সঙ্গে শুধু আমাদের ট্যাঙ্ক ব্যাগ এবং টপ বক্সটা থাকবে। তো যথারীতি যাই হোক, আমরা মোটামুটি এখন ঘড়িতে বাজে 6:30 মতন। আমরা প্ল্যান তো আছে 9:30 মধ্যে এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাওয়ার জন্য। তো চলো, এরপর দেখা হচ্ছে নেক্সট পার্ট। হোটেল থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে পৌঁছে গেছি, পেট্রোল ভরলাম। আমার লাগলো 1200 টাকার পেট্রোল। ये सर हाँ हाँ, आप लाइक करना है, सब्सक्राइब करना है बिल्कुल थैंक यू सो माच। सर। ওকে, বাই বাই। भाई बिल्कुल আর তার সাথে সাথে আজকে আমাদের গন্তব্য হচ্ছে নুব্রা ভ্যালি। ওই জায়গাটা নুব্রা ভ্যালির ওখানে যেখানে আমাদের স্টে আছে সেটাকে বলে হুন্ডার। তো আমরা আজকে পৌঁছে যাব হুন্ডার অবধি, আর যার মাঝখানে আমাদেরকে ক্রস করতে হবে খারদুংলা পাস। সত্যি মানে একটা সময় উমলিংলা হওয়ার আগে এটা ছিল পৃথিবীর হাইয়েস্ট মোটরেবল পাস। আজকে আমি নিজের বাইক নিয়ে, নিজের যজ্ঞকে নিয়ে সেখানে বাইক চালাতে চলেছি। দিস ইজ আনবিলিভেবল, সত্যি। দেখো, অনেকটাই ওপরে উঠে চলে এসেছি আমরা খারদুংলা পৌঁছানোর জন্য। লে অ্যান্ড লাদাখ, দ্য ল্যান্ড অফ হাই পাসেস, এই কথাটা যে বলে তার কিন্তু অন্যতম কারণ হচ্ছে এই এক একটা অ্যালটিটিউড এক একটা কার্ভের সাথে কিন্তু বাড়ছে। আর তার সাথে সাথে এই যে প্রত্যেকটা ভাজে ভাজে রাস্তাগুলো এমনভাবে যাচ্ছে, এটা যদি আমার কাছে নেট কানেকশনটা থাকতো তোমাদেরকে আমি একটা ম্যাপের ছবি দেখাতে পারতাম যে কত সুন্দর কার্ভগুলো দেখতে লাগে। নাও উই আর গেটিং ক্লোজার টু খারদুংলা টপ। এখন আমরা আর মাত্র 18 কিলোমিটার দূরে খারদুংলা টপ থেকে। রাস্তার কন্ডিশন খুবই ভালো, মাঝে মধ্যে কিছু ব্রোকেন প্যাচেস আছে, যেগুলো পাহাড়ি রাস্তায় খুব ন্যাচারাল ব্যাপার। নিউ রোডস আর ইন মেকিং। ও ভাই সাব, আই থিঙ্ক নতুন রাস্তা তৈরির জন্য জায়গায় জায়গায় গাড়ি আটকে দিয়ে পুরো নতুন করে ভেঙে রাস্তাগুলোকে তৈরি করছে চওড়া করার জন্য। ওই মোটামুটি 20 মিনিট কিংবা আধ ঘন্টা ম্যাক্সিমাম এই রাস্তা পরিষ্কারের কাজটা হলো। তারপর আমরা আবার খারদুংলা টপের দিকে এগিয়ে যাচ্ছি। হোয়াট আ পোস্ট কার্ড ইমেজ, পুরো মনে হচ্ছে একটা পোস্ট কার্ড। ওয়াও,
we have reached Khardungla. Oh my god. This is the mighty Khardungla. 17,982 feet. Finally, we have reached Khardungla top. You can see the top of the world, mighty Khardungla. কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ফটো তোলার জন্য পুরো পেছনে লাইন লাগাতে হয়। কলকাতা, দমদম। দমদম থেকে আমরা দুর্গাপুর। আচ্ছা, আমি তোমাদের ওপর দিয়েই এসছি। কবে আছে? আমাদের আজকে এটা 7 নম্বর। হ্যাঁ, ওখানে কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে একা? না, আর একজন আছে। ও ওইখানে বাইক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো উই আর নাও হেডিং টুয়ার্ডস বিস্কিট। এখন আমরা বিস্কিটের দিকে এগোচ্ছি। আর এখান থেকে ভিউটা দেখো কি অপূর্ব লাগছে না? পুরো ড্রাই পাহাড়, কিন্তু মানে রুক্ষ শুষ্ক পাহাড়। This beauty is really unmatchable beauty. এই সৌন্দর্যের সাথে সত্যি অন্য কোনো বিউটির তুলনা করা যায় না। And this kind of twisties. Holy Mother of God. Wow. This is so beautiful. Oh, mind blowing beauty, mind blowing. Seriously. সামনে থেকে আবার একটা ঝর্ণা নিচে নামছে। এটা হচ্ছে ভিলেজ খারদং। একটা ছোট্ট গ্রাম, কিন্তু এই খারদুংলার নাম থেকেই এখানে আর কি নাম, খারদং ভিলেজ। একদম ছোট্ট নিরিবিলি একটা গ্রাম। তো আজকে আবার একটা অফরোড প্যাচ পেয়ে গেছি, যেটা হচ্ছে একদম ঝুরঝুরে নুড়ি পাথরওয়ালা, যেখানে চাকা। আর মাত্র 40 কিলোমিটার বাকি আমাদের বিস্কিট পৌঁছাতে। আই থিঙ্ক বাঁদিকে যে গ্রামটা দেখা যাচ্ছে সেটাই হয়তো বিস্কিট। সুন্দর একটা রিভার বেড দেখো। আজকের কিন্তু আমাদের স্টে হুন্ডারে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। আমি বোধহয় ভিডিও শুরুর দিকে একটু ভুল বলেছি যে বিস্কিট আর 40 কিলোমিটার বাকি, ওটা হবে হচ্ছে হুন্ডার 40 কিলোমিটার। আমরা সবেমাত্র এখানে লাঞ্চ করলাম, এত সুন্দর একটা লোকেশনে দাঁড়িয়ে। ভেজ ফ্রাইড রাইস আর পনিরের দুটো আইটেম, কারণ এখানে পুরোপুরি হচ্ছে ভেজ আইটেম সমস্ত কিছু। তো চলো, আর মাত্র 30 কিলোমিটারের জার্নি বাকি। 30 কিলোমিটার পরে পৌঁছে যাব হুন্ডারে। এত সুন্দর একটা ঝর্ণার পাশের লোকেশনে লাঞ্চ করলাম। তো লাঞ্চে আজকে আমাদের ছিল ভেজ ফ্রাইড রাইস
আর পনির ভুর্জি অ্যান্ড শাহি পনির। রেস্টুরেন্টটা পুরোপুরি 100% ভেজ ছিল, তো যার কারণে আমরা এই খাবারগুলোই খেয়েছি। আর যেগুলো খেলাম সেগুলো অত্যন্ত টেস্টি খাবার ছিল। আর আমাদের এই ডান দিক দিয়ে দেখো বয়ে যাচ্ছে সুন্দর শিয়ক নদী। ওই পিকটা দেখো কি সুন্দর দেখতে লাগছে এখান থেকে। ডিস্কিট 17 কিলোমিটার্স। এখানে দেখো স্যান্ড বাইকগুলো চালানোর পুরো জায়গা করা রয়েছে। দেখো সামনের এই পাহাড়টার জন্য পুরো সূর্যটা ঢেকে গেল, পুরো এরিয়াটা এখন অন্ধকার। আর পেছনটা দেখো, দেখতে পাচ্ছ হয়তো, পুরো খটখটে রোদ। এখন আবার আমরা উপরের দিকে উঠছি এই পাহাড়েরই গা বেবে। আর ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে সেই শিয়ক নদী। আহা, কি সুন্দরটাই না লাগছে দেখতে এখান থেকে। এই দেখো সামনে নতুন রাস্তা তৈরির জন্য কাজ হচ্ছে আবার। ফাইনালি রাস্তা ক্লিয়ার পেলাম। এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। সূর্য দেবতা, একটু তোমার ব্রাইটনেসটা কমাও গো, চোখ ফোক তো জ্বলে গেল। তাকিয়ে দেখাই তো যাচ্ছে না কিছু, চালাবো কি? লাস্ট ফিউ কিলোমিটার্স। আমাদের হোটেল পৌঁছানোর জাস্ট লাস্ট কিছু মুহূর্ত, লাস্ট কিছু কিলোমিটার। ও, পেট্রোল পাম্প। রাস্তাটা সত্যি খুবই সুন্দর। Wow, what a beautiful view. কি সুন্দর সূর্যের আলোগুলো পড়ছে দেখো কেটে কেটে। দারুণ। দেখো সব স্যান্ড ডিউনসে ভরে আছে, উঁচু নিচু করে। এই দেখো
সব স্যান্ড ডিউনস। গোপ্রোতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে ওই দূরে পাহাড়ের একদম নিচটা দিয়ে বয়ে যাচ্ছে নুব্রা নদী, নুব্রা রিভার। এই নুব্রা রিভার আর ওই যে শিয়ক নদী, শিয়ক রিভার, এই দুটো কিন্তু একসাথে মিশে চলে যাচ্ছে তুর্তুক দিয়ে পাকিস্তানে বয়ে, শিয়ক রিভার হয়েই। Such a lovely place. অপূর্ব সুন্দর জায়গাটা লাগছে, অপূর্ব। সব স্তূপা করা আছে দেখো, সাদা সাদা। এগুলোকে বিভিন্ন লোকের হয়তো সমাধি এখানে রয়েছে। সো মোস্ট প্রবাবলি এটাই আমাদের আজকের স্টে, লোটাস ইকো রিসর্ট। হ্যাঁ, ছোট জান্সকার করে হোটেলে ঢুকছি তো। হোটেলগুলো লোকেশনগুলো বার করে কোথা দিয়ে? সত্যি লোকেশনটা এত সুন্দর, অদ্ভুত ভালো। মানে চারপাশে পাহাড়, মাঝখানে ছোট্ট একটা ভ্যালি, তার মাঝখানে আমাদের হোটেল, আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে একখানা সরু ঝর্ণার মতন করে নদী। অসাধারণ। অসাধারণ। চলো এরপর দেখা হচ্ছে একটু পরে।